জীবনকে সঠিকভাবে পরিচালিত করতে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষাই জাতির মেরুদণ্ড। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সকালটা ঝকঝকা চকচকা দেখেই বের হয়েছিলাম, কিন্তু এই যে স্কুল ছুটির পরপরই দেখা গেল বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি। এই বৃষ্টি নিয়েই আমরা একটা হোটেলে বসে পড়েছি। অনেক অপেক্ষা করেও বৃষ্টি যখন থামলো না, তখন ছাতা মাথায় দিয়েই ফিরে আসলাম বাসায়। তো স্কুল থেকে ফেরার পথে খুব সুন্দর সুন্দর কাপড়ের ফুল দেখছিলাম, তো সেটা কিনে নিয়ে আসছি। কিন্তু কাঁচা রং ভিজলে রং উঠে যাবে। আর এদিকে আমার বাগানে খুব সুন্দর একটা ফুল ফুটেছে। এই যে ফুলটা দেখেন কত সুন্দর, অনেক দিন ধরে অপেক্ষা করতেছি। ছোটবেলার একটা গল্প মনে পড়লো, আপনাদের সাথে শেয়ার করি। এই ফুলটা আমার খুবই পছন্দের। স্কুলে যাওয়ার পথে ছোটবেলায় একটা গাছ পড়তো, তো সেই গাছ থেকে আমি প্রায় এরকম অনেকগুলো ফুল ছিঁড়ে পুরা পলিথিন ভর্তি করে নিয়ে যেতাম স্কুলে। সব বান্ধবীদের দিতাম, টিচারকে দিতাম, আবার দু একটা বইয়ের পাতার মধ্যে রাখতাম। তো সবারই এরকম ছোটবেলার দুষ্টু মিষ্টি স্মৃতি থাকে। তো আজকে দুপুরবেলার আয়োজনে খিচুড়ি, সালাদ আর এই যে খাসির মাংস। তো খাসির মাংসটা এরকম তেল ভুনা করেছি, এভাবেও খেতে ভালো লাগে, আবার একটু ঝোল ঝোল আলু দিয়েও খেতে ভালো লাগে। তো আজকে দুপুরে খাবারের পরপরই এই যে আমার কবুতরগুলোর খাবার মিক্সড করতে বসে পড়েছি। আসলে ঈদ সামনে, আর কবুতরের খাবারগুলো না এনে রাখলে দোকানপাট বন্ধ হয়ে যাবে, তখন খাবার কিনতে পাওয়া যাবে না। তো এই জন্য আগে ভাগে অনেক খাবার কিনে নিয়ে আসছি। দেখতেই পাচ্ছেন এখানে মোট 3000 টাকার খাবার আছে। বিশ্বাস হয় কবুতরের পিছনে আসলে কত খরচ করি আমরা। এই যে আপনাদের ভাইয়া আমাকে হেল্প করতেছে, সে সব মিক্সড করে দিচ্ছে আর কি। আর রাতের জন্য আমি এখানে 2 রকমের বড়া বানাবো, যেহেতু বৃষ্টি বৃষ্টি আবহাওয়া। এরকম ভাজা ভাজা বড়া দিয়ে ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে। একটা হলো সবুজটা হচ্ছে একটা পাতা আছে, সেটা হচ্ছে তেলাকুচা পাতা। তো তেলাকুচা পাতার বড়া ওইটা। তো তেলাকুচা পাতা কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য খুবই ভালো। তো 2 রকমের বড়া বানাইছি। যদিও কারো ডায়াবেটিস নেই, তারপরও যদি এরকম একটু হয় ভালোই লাগে। তো দুপুরের পর আমরা যখন বিকেলে নাস্তা করি, তখন এরকম মুড়ি দিয়ে বড়া খাই মাঝে মাঝে। তো আমরা এই বড়াটা বুটের সাথে খুব সুন্দর করে সরিষার তেল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে করে নিব। সন্ধ্যা হবে বলে এখনও টিপ টিপ বৃষ্টি পড়তেছে, সারাদিন বৃষ্টি পড়তেছে। আসলে বৃষ্টি হলো। এই যে এই ফুলগুলো নিয়ে আসছিলাম তখন, যেটা পলিথিনে বাঁধা ছিল, আসলে খুবই কাঁচা রং দেখতেই পাচ্ছেন। এই কাঁচা রংগুলার জন্য মানে পানিতে ভিজলে, এটা অবশ্য ধোয়া যাবে না, একটা পলিতে রাখতে হবে। দেখেন একটু পানি ভিজছে, তাই 2 রকম কালার হয়ে গেছে। তো খুব ভালোই লাগলো। স্কুল থেকে আসার সময় আসলে অনেক কিছু দেখা যায় যে রাস্তাঘাটে বিক্রি টিক্রি হচ্ছে। আমার না শুধু কেনার একটা ইয়ে আছে, যা দেখি তাই কিনতে মন চায়। তো আমি এটা আমার এই ডেস্কটপের পাশে রেখে দিছি। এগুলো কিন্তু হ্যান্ডমেড, অনেকে অনেক ইউটিউব টিউটোরিয়াল দেখে দেখে তৈরি করে এবং উদ্যোগী হয়। তো উদ্যোক্তা একজন, ভালো লাগলো উদ্যোগ নিয়েছে, এত সুন্দর একটা ফুল বানিয়েছে। তো আজকে আমার কবুতরগুলোর গোসল করার ডেট, তো ওদেরকে গোসল করাচ্ছি। তো এখানে কবুতর গোসলের জন্য দেখেছেন নীল নীল পানি দিয়েছি। এই নীল পানিতে গোসল করলে ওদের আর কি কোনো রোগ টোগ হয় না, আর এই পানিটা ওদের জন্য খুবই ভালো। একটা কবুতর আসতেছে, একটা কবুতর যাচ্ছে, একটু পরপর এক একজন এসে এসে গোসল করে যাচ্ছে। কবুতর দেখলে আমার অনেক শান্তি লাগে। আসলে শান্তির প্রতীক, অমনি নাম হয় নাই কবুতরের। আর এদিকে দেখেন কি কাণ্ড হয়েছে। এই যে আমার ফল ছাদের উপরে, এটা বারান্দার ফল ছাদের উপরে একটা কবুতর গিয়ে কোথায় একটা ডিম পেড়ে বাচ্চা দিয়ে রাখছে। একটাই বাচ্চা হয়েছে, কিন্তু এই বাচ্চাটা নামাবো কিভাবে? এই সব কাঠ টাট সব নামাইতে হবে। কি যে একটা ভেজাল করে রাখছে, কি আর বলবো। একটু খেয়াল না করলেই এরকম একটা না একটা ঘটনা ঘটতেই থাকে। ফলোয়ারদের উদ্দেশ্যে কিছু কথা আছে আমার। আপনারা যারা আমার ব্লগ নিয়মিত দেখেন, কেমন লাগে আপনাদের কমেন্টগুলো কিন্তু আমি সবসময় পড়ি, এই জন্য বেশি বেশি কমেন্ট করবেন। আশা করি সামনে আরো সুন্দর সুন্দর ব্লগ দিব আপনাদের।